तो कैसे हैं आप लोग? मेरा तू है मुझ में समाया तू है हर दिखता है मुझे। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো নিয়ে চলে এলাম আবারও একটা ট্রেন্ডিং ভাইরাল স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল। হ্যাঁ গাইস, সো রিসেন্টলি প্রিভিউতে যে ধরনের ভিডিওগুলো দেখলেন, সো আজকে আমরা এই ধরনের ভিডিওগুলো মেক করতে চলেছি। সো অনেক ভাইয়ের রিকোয়েস্ট ছিল যে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো কীভাবে ক্রিয়েট করতে হয়। সো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো এখন বর্তমান সময়ে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রেন্ডিংয়ে রয়েছে। তো চলুন দেখে আসি যে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আপনারাও কীভাবে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো এর জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে কী করতে হবে? কিছুই করতে হবে না, সরাসরিভাবে পিক্সেল অ্যাপটি ওপেন করুন। সো ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন। সো এই যে দেখুন ক্যান্সেলের অপশান রয়েছে, এটাতে ক্লিক করুন। সো এটাতে ক্লিক করলে আপনাদের যে ক্যান্সেল হয়ে যাবে, যাই হোক। এরপরে নিউ টেক্সের অপশান পাবেন, এখানে ডাবল ট্যাপ করুন। সো ডাবল ট্যাপ করা মাত্র আপনাদের এখানে কিন্তু নিউ টেক্স লেখা রয়েছে। তো তার উপরে এদিকে লক্ষ্য করুন ডিলেটের অপশান পাবেন, তো ডিলেটে ক্লিক করুন। সো ডিলেটে ক্লিক করলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। নাও ডিলিট হয়ে যাওয়ার পরে এবার কী করতে হবে আপনাদেরকে? হ্যাঁ, টেক্সট ক্রিয়েট করতে হবে। তো আপনারা যে টেক্সট বা ক্যাপশন দিয়ে আজকে স্ট্যাটাস ভিডিওটা ক্রিয়েট করতে চান, তো সেই টেক্সট বা ক্যাপশনটা আপনাদেরকে লিখে নিতে হবে। সো আমার নোটপ্যাডে কপি আছে, আমি পেস্ট করে দিয়েছি। তো দেখুন আমি এটা কিন্তু করে নিয়েছি। সো আপনারা কী করবেন, আপনাদের পছন্দের মতো যে টেক্সটটি হবে সেই টেক্সটটা লিখে নেবেন। না এরপরে ওকেতে ক্লিক করুন। সো দেখুন আমাদের এখানে টেক্সটটা কিন্তু চলে এসেছে। তো টেক্সটটা আসার পর আমাদের টেক্সটটা এলোমেলো রয়েছে, তো এই যে এটাকে ছোটো করুন, তারপর এটাকে সাইডে টেনে শুরু করে নিন। কাজ হয়ে গেছে, এই যে দেখুন আমি আর একটু করে নিচ্ছি। অলরাইট, কাজ হয়ে গেছে। না এরপরে আমরা কি করব, এই যে এই অপশানেতে ক্লিক করে এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসবো এবি ফন্টে। সো এবি ফন্টে আসার পর আপনারা কি করবেন, এখান থেকে আমি আপনাদেরকে কিছু ফন্ট প্রোভাইড করে দেবো, লাইক সেই ফন্টগুলো আপনারা এখানে ইউজ করে নেবেন। তো আমি টেক্সটের ফন্ট ইউজ করব কোহিনুর বাংলা রেগুলার। এরপরে ইমোজিতে আমরা টেক্সট ইউজ করব iOS। এই যে দেখুন iOS করে ওকেতে ক্লিক করব। নাও দেখেন আমাদের খুব সুন্দরভাবে কিন্তু টেক্সট দেন ইমোজিগুলো সেগুলো কিন্তু কনভার্ট হয়ে গেছে iOS-এ, দেখতেও খুব সুন্দর লাগছে। তো আমরা আর এক কাজ করব, এই যে বি স্টাইল যে লেখা রয়েছে বি স্টাইলে ক্লিক করব। না এরপরে শুধুমাত্র আমরা আমাদের টেক্সটে মানে যে কপির অপশান রয়েছে শুধুমাত্র টেক্সটে নিয়ে আসবেন, তারপরে বি স্টাইলটা অন করে টিক করে দিতে হবে। তো দেখুন খুব সুন্দরভাবে আপনাদের কিন্তু এটা অ্যাড হয়ে গিয়েছে। ওকে, তো এরকম করে আপনারাও কী করবেন, করে নেবেন। না করার পর প্রথমত আমি এটাকে আর একটু ছোটো করে নিচ্ছি। অলরাইট, ঠিক রয়েছে। না এরপরে এটাকে লক করব। সো লক করার জন্য ওপরের ডাবল লেয়ারে ক্লিক করতে হবে। না লকের অপশান পাবেন, ক্লিক করে নিন। এরপরে ব্যাক করুন। সো ব্যাক করার পর এবার কী করতে হবে, এই যে নিচের দিকে লক্ষ্য করুন, এই যে ট্রান্সপ্যারেন্টের অপশান পাবেন বা ডাবল লেয়ারের অপশান পাবেন, সেখানে ক্লিক করুন। দেন ক্লিক করার পর আবারও দেখুন এখানে ট্রান্সপ্যারেন্টের অপশান রয়েছে, এটাতে ক্লিক করুন। তো এটা কিন্তু ট্রান্সপ্যারেন্ট হয়ে যাবে। নেওয়ার পরে এটাকে গ্যালারিতে এক্সপোর্ট করতে হবে। তো কীভাবে গ্যালারিতে এক্সপোর্ট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন উপরের 3 লাইনে যান। সো আমি 3 লাইনে ক্লিক করব, এরপর এক্সপোর্ট ইমেজের অপশানে ক্লিক করব। না এই যে দেখুন এটা ডিফল্ট রয়েছে, এই যে আমি দেখে দিচ্ছি, এই যে এটা ডিফল্ট রয়েছে। তো এটা আলট্রা সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করুন, আলট্রাতে ট্যাপ করে সেভ টু গ্যালারি করে নিন। তো এটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। সো গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এবার আপনাদের প্রয়োজন পড়বে কিছু মানে ভিডিওর। তো ভিডিওগুলো কোথায় পাবেন? পিন্টারেস্ট অ্যাপে চলে যাবেন। নাও সেখানে যে কোনো আপনারা ভিডিও সার্চ করতে পারবেন, মর্নিং, নাইটস, দেন আরও অনেকগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনারা মানে সিলেক্ট করতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো পিন্টারেস্ট অ্যাপটি ওপেন করুন। এই যে দেখুন ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা প্রথমত দেখতে পারবেন। তো ফার্স্ট অফ অল নিচের সার্চ বারে চলে আসুন। সার্চ বারে এই যে এটা হচ্ছে সার্চ বারে ক্লিক করুন। তো আমি সার্চ বারে ক্লিক করে নিচ্ছি। না সার্চ বারে ক্লিক করার পর আবারও উপরের সার্চ বারে চলে যান। এই যে দেখুন এটা হচ্ছে সার্চ বার। তো সার্চ বারে যান, দেন এখানে যে কোনো আপনারা সার্চ করতে পারবেন। তো আমি মর্নিং উইন্ডো ভিডিও সার্চ করে নিচ্ছি। না সার্চ করার পরে এই যে দেখুন কত সুন্দর সুন্দর আমাদের কিন্তু ভিডিও চলে এসেছে। এই যে দেখুন এগুলোকে উপরে উঠালে আরও পাবেন। এই যে দেখুন কত সুন্দর সুন্দর রয়েছে। আদারওয়াইজ আপনাদের কাছে যদি কোনো ভিডিও হয়ে থাকে তাহলে সেগুলো আপনারা কিন্তু আপনাদের এই ধরনের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। এই যে দেখুন গাইস কত সুন্দর সুন্দর রয়েছে। ওকে,
তো যেটা পছন্দ হবে আপনাদের সেটা কিন্তু ডাউনলোড করে নেবেন। এই যে দেখুন অনেকগুলো রয়েছে, অনেকগুলো, আপনাদের পছন্দের মতো যেটা হবে সেটা নিয়ে নেবেন। সো আমি দেখিয়ে দিলাম কোথা থেকে পাবেন এই ধরনের ভিডিওগুলো। নাও ভিডিও কালেক্ট করার পর আপনারা কী করবেন, সরাসরিভাবে আপনাদেরকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করতে হবে। সো প্রথমত আমি কি করব, আমার ভিপিএনটা কানেক্ট করে নেব, কারণ আমাদের ইন্ডিয়ান সার্ভারে ভিপিএন ছাড়া ক্যাপকাট ওপেন হয় না। সো প্রথমত আমি এটা ওপেন করছি, মানে কানেক্ট করে নিচ্ছি। সো যারা যারা এতদূর পর্যন্ত চলে এসেছেন তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন গাইস, কারণ আপনাদের একটা লাইক আমার জন্য মোটিভেট ক্রিয়েট করে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। ওকে, সো আমাদের ভিপিএন কানেক্ট হয়ে গেছে। এরপর আমরা আমাদের ক্যাপকাট অ্যাপটি ওপেন করব। সো ক্যাপকাট অ্যাপটি ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা কিন্তু দেখতে পারবেন। তো সরাসরিভাবে নিউ প্রজেক্ট বা প্লাস আইকনে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর এবার আপনাদেরকে কি করতে হবে, যে ভিডিও বা ফটোর উপরে আপনারা আজকের এই ভিডিওটা আমি করতে চান সেই ভিডিওটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কোথা থেকে এই ধরনের ভিডিওগুলো আপনারা কালেক্ট করবেন। তো আমি সেই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি যেটা আমি স্ট্যাটাস হিসেবে মেক করতে চাই, তার নিচের অ্যাডে ক্লিক করব। তো দেখুন আমাদের কিন্তু সেই ভিডিওটাই অ্যাড হয়ে গেছে, এই যে দেখুন। ওকে, অ্যাড হয়ে গেছে খুব সুন্দরভাবে। সেইভাবে আপনাদেরকে কি করতে হবে, ভিডিওটা অ্যাড করতে হবে। না ভিডিও অ্যাড হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, ভিডিও লেয়ারে ট্যাপ করতে হবে, দেন এর ব্রাইটনেস বা একটু অ্যাডজাস্ট করবো কালারটা, তো অ্যাডজাস্টে ট্যাপ করুন। অ্যাডজাস্টে ট্যাপ করার পর ব্রাইটনেসে আসুন, এটাকে মানে কমিয়ে নিন। এরপর কন্ট্রাস্টে আসুন, এটাকেও কিছুটা কমে মানে বাড়িয়ে নিন। স্যাচুরেশনে এসে এটাকেও কিছুটা বাড়িয়ে নেব। এক্সপোজারে এসে এটাকে কিছুটা কমাবো। শার্পেনে এসে এটাকে বাড়িয়ে নেব। মানে এটা আপনাদেরকে একটু অ্যাডজাস্ট করতে হবে যাতে টেক্সটটা খুব সুন্দরভাবে বোঝা যায়। ওকে, কাজ হয়ে গেছে, দেন টিক করে দেবো। না প্রথমত আমি ভিডিওটা আর অডিও ডাউন করে নিচ্ছি, মানে 0 করে নিচ্ছি। ওকে, ঠিক রয়েছে। দেন এরপরে কী করতে হবে আপনাদেরকে, এফেক্ট, ভিডিও এফেক্টে ক্লিক করতে হবে। সো ভিডিও এফেক্টে ক্লিক করার পর আপনাদেরকে কী করতে হবে, চলে আসতে হবে টেক্সচারে। তো টেক্সচারে আসার পর এখানে অনেকগুলো আপনারা কিন্তু টেক্সচার দেখতে পারবেন। এই যে দেখুন, এটা দেখতে পাবেন, এটা রয়েছে, অনেকগুলো রয়েছে গাইস। সো আপনাদের পছন্দের মতো যেটা হবে সেটা ইউজ করবেন। তো এই যে গ্রিন যেটা রয়েছে এটা সিলেক্ট করবেন, দেন অ্যাডজাস্টে ক্লিক করুন। ওকে, এটা সিলেক্ট করে নিন, দেন এটাকে ফুল বাড়িয়ে নিন, মানে আপনাদের ভিডিও এখন এই যে দেখুন হালকা নয়েজ যেটা রয়েছে সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এই যে দেখুন। ওকে, তো মানে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা কিন্তু ভালো না, যার জন্য মানে সেই গ্রেনি এফেক্টটা বোঝা যাচ্ছে না। তো আমরা আরেক কাজ করতে পারি, এই যে গ্রেনি এফেক্টে ট্যাপ করব, কপি করে নেব, কপি করব, মানে অনেকগুলো কপি করে নেব যাতে আমাদের সেই হুবহু এফেক্টটা চলে আসে। এই যে দেখুন চলে এসেছে। ওকে, তো বেশি যদি হয়ে যায় তো কমিয়ে নেবেন, অতগুলো দিবেন না, নইলে ফের ভালো লাগবে না। তো আমি কিছুটা কমিয়ে নিচ্ছি। ওকে ফাইন, এই যে দেখুন কত সুন্দরভাবে গাইস সেম একই কিন্তু প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন আর এই ভিডিওটায় সেম মানে একই এফেক্ট ইউজ হয়ে গেছে। এই যে দেখুন এখানে লক্ষ্য করুন। তো আপনারা কি করবেন, যদি আপনারা ব্যাকগ্রাউন্ড ভিডিওটা খুব সুন্দর নিতে পারেন, মানে আপনাদের এফেক্ট অনুযায়ী, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। তো প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন সেই ব্যাকগ্রাউন্ডটা মানে খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিওটা, তার জন্য মানে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছিলো সেই এফেক্টটা। তো আমি দেখিয়ে দিলাম, এবার আপনারা আপনাদের পছন্দের মতো নিয়ে নেবেন। ওকে, তো আমাদের কাজ শেষ। না এরপরে আমরা কি করব, ওভারলেতে ক্লিক করব, অ্যাড ওভারলেতে ট্যাপ করব। না এরপরে ফটো সেকশনে আসবো, দেন আমরা যে টেক্সটটা ক্রিয়েট করেছিলাম পিক্সেল অ্যাপ থেকে সেই টেক্সটটা নিয়ে নেব, নিচের এইচডিতে ক্লিক করে অ্যাডে ট্যাপ করব। এই যে দেখুন আমাদের কিন্তু সেটা চলে এসেছে, এই যে দেখুন। ওকে, তো এটাকে একটু বড় করে নেব। অলরাইট, এরপরে ওপরে প্লেস করে নেব। আর আপনাদের যদি মনে হয়ে থাকে যে মানে টেক্সটটা খুব ভালো বোঝা যাচ্ছে না, তো আপনারা কি করবেন, আমি প্রথমে বলেছিলাম ভিডিওটা ট্যাপ করে এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন, মানে এর কোয়ালিটিটা একটু ডাউন করে নেবেন। তো চলুন হাইলাইটসে চলে যাচ্ছি, ব্রাইটনেসে গিয়ে এটাকে একটু কমিয়ে নিচ্ছি। এই যে দেখুন এরকম করে আপনাদেরকে করে নিতে হবে, মানে যেটা বেস্ট হবে সেটা করবেন। ওকে, তাহলে কিন্তু টেক্সটটা খুব সুন্দরভাবে বোঝা যাবে, নইলে বোঝা যাবে না। এই যে দেখুন এবার টেক্সটটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো আমি টেক্সটে ক্লিক করব, টেক্সটটা একটু ছোটো করে নেব। ওকে ফাইন, কাজ শেষ। এই যে দেখুন এরপর আপনারা এখানে কিন্তু টেক্সটে একটা এফেক্ট ইউজ করতে পারেন। প্রথমে একটা প্লাস বসিয়ে নিন, কিছুটা এগিয়ে যান,
দেন আর একটা প্লাস বসিয়ে নিন। তো প্রথম প্লাসে আসুন, দেন এর অপাসিটি যেটা রয়েছে সেটাকে একটু মাইনাস করতে হবে। তো এর অপাসিটি কোথায় গেল, এই যে অপাসিটি। তো এর অপাসিটিটা প্রথমে মাইনাস করে দিন, তারপরে এই যে আপনাদের মানে হাইড, প্রথমে হাইড হয়ে থাকবে, তারপরে স্টার্ট হয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দর লাগছে। ওকে, না এরপর আপনারা কী করবেন, আপনাদের পছন্দের মতো মিউজিক অ্যাড করে নেবেন। তো মিউজিক কীভাবে অ্যাড করবেন, এই যে অডিওর অপশান থেকেও করতে পারবেন। আর সাউন্ডে ক্লিক করুন। সো এখানে এই যে মাই ফাইলে আসুন, তারপর ফ্রম ডিভাইসে ক্লিক করুন। তো আপনাদের যতগুলো সং থাকবে সেগুলো শো হয়ে যাবে। সেখান থেকে যে সংটা পছন্দ হবে, এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই যে এগুলো প্লাস আইকন, এখানে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। তো আমি মিউজিক থেকে ভিডিওটা এক্সট্রাক্ট করব, মানে ভিডিও থেকে। তার জন্য কি করব, মোবাইলে অ্যাড মোবাইলেতে ক্লিক করব, নাও ভিডিও সেকশানে আসবো, দেন যে ভিডিওটার মিউজিক এক্সট্রাক্ট করতে চাই সেই ভিডিওটা সিলেক্ট করে নেব, দেন অ্যাডে ক্লিক করব। তারপরে ভিডিওটাই ট্যাপ করে রাখবো, মানে ট্যাপ করে থাকবেন, অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, দেন এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করুন। তারপরে ব্যাক করতে হবে, আরেকবার অ্যাড মোবাইলেতে ক্লিক করে সেই ভিডিওটায় ট্যাপ করে এই যে এগুলোকে সাইডে সিলেক্ট করে ডিলিটে অপশান পাবেন, ডিলিট করে দিন। না আমাদের কাজ সম্পূর্ণটা শেষ। তো চলুন একবার প্লে করে দেখি যে আজকের ভিডিওটা আমাদের কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন গাইস, খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটা মেক হয়ে গেছে। এক্সপোর্ট করার জন্য কী করতে হবে, এই যে শেয়ারের অপশান পাবেন, শেয়ারে ক্লিক করুন। সো ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর এই ধরনের ভিডিও নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে আপডেট আপনি পাবেন। সো হোপ গাইজ নেক্সট পরবর্তী আপনারা কোন টপিকের ওপর ভিডিও চান অবশ্যই সেই ভিডিওটাও সেন্ড করে রাখবেন। সো দেখা হবে অন্য কোনো টপিকের ওপর অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার।